হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি সকলকেই। আজকে আমার গন্তব্য হচ্ছে যমুনা বহুমুখী সেতু হয়ে নাটোরের গ্রিন ভ্যালি পার্ক এবং পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ। তো প্রথমে আমি যমুনা বহুমুখী সেতু পার হচ্ছি। আপনাদেরকে আজকে যমুনা বহুমুখী সেতু এটি দেখাবো। এই যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। আমরা এখানে টোল প্লাজায় টোল দিয়ে প্রবেশ করব যমুনা সেতুতে। শুধু দর্শক দেখছেন, আমরা এখানে টোল দেব। টোল দিয়ে ছুটে চলছে আমাদের গন্তব্যে। তো এই যমুনা বহুমুখী সেতুটি 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু, যেটা 5 আগস্ট 2024 পরবর্তী যমুনা সেতু নামকরণে ফেরত যাওয়া হয়। অতঃপর 2025 সালের 26 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1994 সালের 15 অক্টোবর এর কাজ শুরু হয়। 1998 সালের 23 জুন এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেতুটির পাশেই যমুনা রেল সেতু নির্মাণ কাজ শেষ হয় 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে যমুনা বহুমুখী সেতু রেলপথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই যমুনা বহুমুখী সেতুর পূর্ব তীরে ভুয়াপুর এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জকে যুক্ত করেছে। এটি বিশ্বের 1100 এবং দক্ষিণ এশিয়ার ষষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অঞ্চলের এই যে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের ভুয়াপুর, এই দুই তীরের অঞ্চলের জনগণকে একত্রিত করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনা বহুমুখী সেতু। আমাদের গাড়ি ছুটে চলছে। এখান থেকে আমি আপনাদেরকে যমুনা নদীর যেই মূল নদী সেটি দেখানোর চেষ্টা করছি। আমাদের মূল নদীর জায়গায় জায়গায় এখন চর পড়ে গেছে। এই সেতুটির কারণেই মূলত যমুনার যেই স্বাধীন প্রবাহ সেটি বাধাগ্রস্ত হওয়ার কারণে এই নদীতে চর পড়ে গেছে। আমরা প্রায় যমুনা সেতুটি পার করে ফেলছি, আর অল্প কিছু দূরত্ব বাকি আছে। শুধু দর্শক, আপনারা যখন এদিক দিয়ে পার হবেন, তো এই আমাদের বাংলাদেশের ঐতিহ্য যমুনা সেতু এটি আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনা নদীর উপর সেই নির্মিত বহুমুখী সেতুটি।
আপনারা এখান দিয়ে যখন পার হবেন, দিনের বেলায় পার হলে দিনের যমুনা নদীর সৌন্দর্য দেখতে পাবেন, এবং রাতে যদি পার হন রাতের যমুনা সেতু আরও বেশি সুন্দর, অনেক সুন্দর লাইটিং এই দেখা যায়। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি যমুনা সেতুর। এই আপনারা দেখছেন আমরা পশ্চিম তীরে, যমুনা নদীর পশ্চিম তীরে অলরেডি চলে আসছি। পশ্চিম তীরে হচ্ছে আমাদের সিরাজগঞ্জ। আমরা সিরাজগঞ্জ থেকে প্রথমে যাব হচ্ছে নাটোরের গ্রিন ভ্যালি পার্ক। এরপরে আমরা ওখান থেকে চলে যাব নাটোরের নওগাঁর বৌদ্ধবিহার পাহাড়পুরে। আমরা প্রায় শেষ করে ফেলছি। এই হচ্ছে আমাদের পশ্চিম প্রান্তের যেই টুল প্লাজা, সেটি দেখতে পাচ্ছেন। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি সকল চ্যানেল ভিজিটর দর্শকদের।